জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রী রাধে, জয় জগন্নাথ। বন্ধুরা, চলছে পবিত্র আষাঢ় মাস। আমাদের হিন্দু ধর্মে এই মাসের গুরুত্ব কিন্তু অনেক বেশি, কারণ এই মাস মহাপ্রভু জগন্নাথ দেবের সবচেয়ে মহিমাময় এবং প্রিয় মাস। তাই এই মাসকে জগতের নাথ প্রভু জগন্নাথ দেবকে অর্পণ করা হয়। তাই যদি বন্ধুরা এই মাসে আপনাদের ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যায়, তো বন্ধুরা এটি কিন্তু কোনো সাধারণ ঘটনা নয়। এর পিছনে রয়েছে এক বিশেষ আধ্যাত্মিক ঘটনা। কারণ এই মাস স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্থাৎ জগন্নাথ দেবকে অর্পণ করা হয়। কারণ এই মাসই হচ্ছে বন্ধুরা জগতের নাথ প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। ফলে এই মাসেই সাক্ষাৎ প্রভু জগন্নাথ দেবের কৃপা বিরাজ করে। তাই শাস্ত্র অনুসারে এই মাসে ভক্তি, সাধনা, নাম জপ, দান, পুণ্য এবং মহাপ্রভু জগন্নাথ দেবের কৃপা লাভের এক বিশেষ মাস। তাই বহু ভক্ত এই মাসের জন্য সারা বছর অপেক্ষা করে থাকেন। কারণ এই মাসে সামান্য কিছু কার্যে প্রভু জগন্নাথ দেবের কৃপা এসে পড়ে। ফলে জীবনে আসে সৌভাগ্য, পরিবারে সুখ, শান্তি, সমৃদ্ধি বৃদ্ধি পায়। শাস্ত্র বলছে যে এই মাসে যদি কিছু নিয়ম বন্ধুরা পালন করা যায়, তো প্রভু জগন্নাথ দেব ও মা লক্ষ্মীর কৃপায় তাদের জীবনে, তাদের সংসারের দুর্ভাগ্য কাটে, আয়, উন্নতি, সৌভাগ্য বাড়ে। তাই যদি বন্ধুরা এই আষাঢ় মাসে আপনারা সকালে ঘুম থেকে উঠে এই কার্যগুলো করেন এবং এই সকালে অভ্যেসগুলো আপনারা এই মাসে ধারণ করেন, তো বন্ধুরা আপনারা ভগবানের কৃপায় খুবই ভাগ্যশালী হবেন। কারণ এই সামান্য কার্যে বন্ধুরা আপনাদের ওপর, আপনাদের পরিবারের ওপর মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা বিদ্যমান হবে। এছাড়া সাথে বন্ধুরা আমরা জানব যে এই আষাঢ় মাসের কিছু সৌভাগ্যের সংকেত এবং কোন স্বপ্নগুলো আপনারা এই মাসে দেখলে কাউকেই বলবেন না। কারণ অজান্তেই বন্ধুরা আমরা এই সংকেতগুলো অন্যকে বলে দিই বা বুঝতেই পারি না। কারণ এই সংকেতগুলো এই সময় পাওয়া মানে আপনাদের ওপর মা লক্ষ্মী ও প্রভু জগন্নাথ দেবের কৃপা হয়েছে। এছাড়া শাস্ত্র বলছে বন্ধুরা যে এই মাসে সকালে উঠে যারা এই সামান্য জিনিসের দর্শন করে এই শব্দটি বলে, তাদের সকল দুর্ভাগ্য প্রভু হরণ করে নেন। তবে এই মাসে সকালে উঠে কিন্তু আমাদের এই কার্যগুলো একদমই কিন্তু করতে নেই। তাই আজকের এই ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে এই মাসে ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভাঙলে কি হয়। এই মাসে কোন স্বপ্ন বা সংকেতগুলো আপনারা পেলে কাউকেই বলবেন না। এই মাসে সকালে ঘুম থেকে উঠেই আপনারা কি দর্শন করে কি বলবেন, এবং এই মাসে সকালে আপনারা কোন কার্যগুলো ভুলেও করবেন না। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা আপনারা ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা, যেই বাড়িতে ঘন ঘন অশান্তি হয়, বাড়িতে কেউ কারো কথা শোনে না, হাতে কিছুতেই টাকা থাকে না, তো বন্ধুরা ভাববেন যে সেই বাড়িতে মা লক্ষ্মীর কৃপা নেই, বরং মা লক্ষ্মীর পরিবর্তে দেবী অলক্ষ্মীর বাস রয়েছে। তাই বন্ধুরা আপনাদের প্রত্যেকের জানা দরকার যে সকালে ঘুম থেকে উঠে কোন 4টি কাজ মানুষের জীবনে দুর্ভাগ্য ডেকে আনে। যে বাড়িতে সকালে এই 4টি কাজ করা হয় সেই বাড়িতে দরিদ্রতা আসবেই। তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য বন্ধুরা আপনাদের কিন্তু এই 4টি নিয়ম অবশ্যই মানা উচিত। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনাদের কিছু দিনের মধ্যেই বাড়িতে দেখবেন যে দুর্ভাগ্যের নাশ হয়ে গেছে এবং সৌভাগ্যের আবার উদয় হয়েছে। তাই ভিডিওটি কিন্তু বন্ধুরা আপনারা অবশ্যই পুরো দেখুন এবং ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, বর্তমানে আমরা নিজেরাই কিছু ভুলের জন্য আমাদের জীবনে দুর্ভাগ্য ডেকে আনি। যেমন সকালে ঘুম থেকে উঠে আমাদের দিন শুরু হয়, তাই সকালে সবার প্রথমে যে কাজটি আপনারা করবেন না তা হচ্ছে নাম্বার 1, ব্রহ্ম মুহূর্তে মিলন। বন্ধুরা, ব্রহ্ম মুহূর্ত সাধারণত
ভোর 3:30 থেকে 5টা বা 5:30টার মতন চলে। এই সময় বন্ধুরা আপনারা কিন্তু ভুলেও এই কার্য করবেন না, কারণ বন্ধুরা এই সময় মহাদেব ও মাতা পার্বতী নন্দীতে বিরাজ করে এই মর্তলোকে ভ্রমণ করেন এবং ভগবান বিষ্ণু মা লক্ষ্মীও এই সময় এই মর্তলোকে ভ্রমণ করেন। এছাড়া বিভিন্ন দেবদূতেরা এই সময় আমাদের বাড়িতে আসেন। তাই সেই সময় যদি তারা দেখেন যে আমাদের বাড়িতে সকাল সকাল ভগবানের নাম হচ্ছে, একটি প্রদীপ জ্বলছে এবং পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, তো বন্ধুরা এতে ভগবান কিন্তু অত্যন্তই প্রসন্ন হন এবং সেই বাড়িতে তিনি বিরাজ করেন। কিন্তু সেই মুহূর্তে যদি স্বামী স্ত্রী এই ধরনের কার্য করে, তো বন্ধুরা সেই বাড়িতে কিন্তু ভগবান কখনোই আগমন করেন না, ফলে সেই বাড়িতে বাস করেন দেবী অলক্ষ্মী। শাস্ত্র বলছে যে দিনের সব থেকে পবিত্র সময় হচ্ছে এই ব্রহ্ম মুহূর্ত। এই সময় মানুষের ভাগ্যই পাল্টে দেয়। নাম্বার 2, বন্ধুরা সকালে ঘুম থেকে উঠেই কিন্তু নিজের মুখ আয়নায় দেখবেন না। তাই যে ঘরে আপনারা ঘুমোবেন সেই ঘরে কিন্তু আপনারা আয়না রাখবেন না, কারণ বন্ধুরা সকাল সকাল ঘুম থেকে উঠে আয়নায় নিজের মুখ দেখা কিন্তু দুর্ভাগ্যকে ডাকে। তাই সকালে ঘুম থেকে উঠে আপনারা ভগবানকে স্মরণ করে ধ্যানে ভগবানের চিন্তন করে বাড়িতে যে ছোট বাচ্চা রয়েছে তার মুখ দর্শন করে দিনটি শুরু করবেন এবং তারপর আপনারা স্নান করে এসে ভগবানের পুজো অর্চনা করে তুলসী মঞ্চ ও সূর্য নারায়ণ ভগবানকে জল অর্পণ করে তাদের আশীর্বাদ নিয়ে দিনটি শুরু করুন। এরপর আপনারা আপনাদের যে গুরু মন্ত্র রয়েছে বা যা ইষ্ট মন্ত্র আপনারা জপ করেন তা জপ করুন। নাম্বার 3, বন্ধুরা স্নান না করে কিন্তু আপনারা ঘুম থেকে উঠে চোখ ডলতে ডলতে একদমই কিন্তু রান্নাঘরে ঢুকবেন না। তাই সবার প্রথমে আপনারা স্নান করে রান্নাঘরে সামান্য গঙ্গা জল ছিটিয়ে মা অন্নপূর্ণাকে স্মরণ করে তারপরেই আপনার রান্নাঘরে গিয়ে রান্নাবান্নার কাজ করবেন। এতে বন্ধুরা সদৈব আপনাদের রান্নাঘরে মা অন্নপূর্ণার বাস হবে। নাম্বার 4, বন্ধুরা ভুল করেও কিন্তু আপনারা কারোর সাথে সকালবেলায় ঝগড়া ঝামেলা করবেন না, কারণ বন্ধুরা আমি জানি যে পরিবারে সবাই সমান হয় না, কারণ না কারোর জন্য ঠিকই মাথা গরম হয়ে যায়। কিন্তু বন্ধুরা আপনি হচ্ছেন জ্ঞানী, আপনি জানেন যে কোনটা করা ঠিক আর কোনটা করা বেঠিক। তাই পরিবারের সুখ শান্তি বজায় রাখার জন্য আপনাকেই গুরু হতে হবে। আপনি ভগবান শ্রীকৃষ্ণের সন্তান, আপনি কি অল্পতে হেরে যাবেন? মোটেও নয়, তাই না? বন্ধুরা, কি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায়? তাহলে কিছু আপনার সাথে হচ্ছে যা অন্য কারোর সাথে হচ্ছে না। তাই ভিডিওটা অবশ্যই পুরো দেখুন, কারণ আজকের ভিডিওতে আমরা ভোর 3টে থেকে 5টার মধ্যে ঘুম ভেঙে যাওয়া বা ব্রহ্ম মুহূর্তে ঘুম ভেঙে যাওয়ার অর্থ কি জানবো। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, ভগবান যখন সৃষ্টির রচনা করেন তখন তিনি অনেক প্রশ্নের উত্তর লুকিয়ে রেখে দেন। তা তিনি মানুষের ওপরে ছেড়ে দেন যে মানুষ কিভাবে তার উত্তর খুঁজে বার করবে। বন্ধুরা, প্রত্যেক দিন আমাদের সাথে নানা রকম ঘটনা ঘটে আর তার মধ্যে কিছু ঈশ্বরের সংকেত থাকে। যদি আমাদের মনে ভক্তি ও বিশ্বাস থাকে তবেই আমরা সেই সংকেতগুলো বুঝতে পারবো। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে ভগবান এই সৃষ্টির কণায় কণায় রয়েছেন। তাই আমাদের ঈশ্বরের দেওয়া সেই সংকেতগুলোকে ভালো করে বুঝতে হবে। আর তার মধ্যে একটি সংকেত হলো ব্রহ্ম মুহূর্তে হঠাৎ করেই ঘুম ভেঙে যাওয়া। প্রায় যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যে ভেঙে যায় তো এটা কোনো সাধারণ ঘটনা নয়। তো চলুন এবার আমরা জানি এটা কি আমাদের জন্য ভালো নাকি খারাপ। বন্ধুরা, ভোর 3টে থেকে 5টা অবধি সময়কে ব্রহ্ম মুহূর্ত বলা হয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন সারা দিনের মধ্যে ব্রহ্ম মুহূর্তই সর্বশ্রেষ্ঠ সময়। যে ব্যক্তি প্রত্যেক দিন এই সময় ঘুম থেকে ওঠে সে জীবনে সর্বদা উন্নতি করে। বন্ধুরা, সৃষ্টির নির্মাণ ব্রহ্মাজি করেন, তাই এই 3টে থেকে 5টা অবধি সময়কে নির্মাণ কার্যের সময় বা ব্রহ্ম মুহূর্ত বলা হয়। এই সময় ব্রহ্মাণ্ডের নির্মাণ কার্য শুরু হয়েছিল। তাই আপনিও আপনার শরীরে ঊর্জার সঞ্চার এই সময় করতে পারেন। এই সময় আপনি ধ্যান যোগ ভক্তির মাধ্যমে
ঈশ্বরকে আরো কাছে অনুভব করতে পারেন। কিন্তু বর্তমানে ব্যস্ততার মধ্যে মানুষের ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা খুবই কঠিন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু যদি ব্রহ্ম মুহূর্তে আপনার ঘুম এমনি এমনি ভেঙে যায়, তো নিশ্চয়ই আপনি খুব ভাগ্যশালী। কারণ এই সময়কে ঈশ্বরের সময় মানা হয়। এই সময় বায়ুমণ্ডলে এমন এমন পজিটিভ এনার্জিরা থাকে যা আপনার জীবন পুরোপুরি পাল্টে দিতে পারে। আমাদের বেদ ও পুরাণেও এর উল্লেখ পাওয়া যায় যে ব্রহ্ম মুহূর্তে ওঠা ব্যক্তির বল, বুদ্ধি ও বিদ্যা এছাড়া আরোগ্যের প্রাপ্তি হয়। বিজ্ঞানের মতে এই সময় গ্রহ ও নক্ষত্রের মধ্যে অনেক চমৎকারী ঘটনা ঘটে। এছাড়াও এটা মানা হয় ব্রহ্ম মুহূর্তের সময় সকল দেবতারা মানুষদের আশীর্বাদ দেন। এছাড়া মা লক্ষ্মী তার বাহনে করে এই সময় পৃথিবী ভ্রমণ করতে আসেন, আর যেই বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তিনি সেই বাড়িতে প্রবেশ করেন। এছাড়াও বন্ধুরা, এই সময় মহাকাশ থেকে কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই এই সময় যদি আমরা ধ্যান করি তো খুব বেশি মাত্রায় আমাদের শরীরে কসমিক এনার্জি প্রবেশ করে। আর যারা কুণ্ডলিনী শক্তি জাগরিত করতে চান তারা অবশ্যই এই সময় ধ্যান জাপ করবেন। এতে আপনাদের উন্নতি তাড়াতাড়ি হবে। বন্ধুরা, প্রত্যেক মানুষই চায় যেন তাদের বাড়িতে কোনো সমস্যা, ঝগড়া, ঝামেলা বা কোনো আর্থিক সমস্যা না থাকুক, তাই না? তাই সুখ শান্তির দেবী মা লক্ষ্মীর আমরা পুজো বা আরাধনা করে থাকি। কিন্তু মা লক্ষ্মীকে বন্ধুরা প্রসন্ন করা আবার এতটা সহজ কার্য নয়। মা লক্ষ্মী যে সহজে প্রসন্ন হন না, আর যার ওপর তিনি প্রসন্ন হয়ে যান তাকে জীবনও আর কখনো পিছনে করে দেখতেও হয় না। মা লক্ষ্মী তার সত্যিকারের ভক্তদের কখনো না কখনো অবশ্যই কৃপা করেন, আর আমাদের ভক্তিতে প্রসন্ন হয়ে আমাদের বাড়িতেও তিনি বিরাজ করেন। তাই আমাদের বাড়িতে মা লক্ষ্মী প্রবেশ করার আগে এই সংকেতগুলো বারবার তিনি দেন। তাই শাস্ত্রে অনুসার বন্ধুরা, এই সংকেতগুলো শুধু ভাগ্যশালী ব্যক্তিরাই পায়। তাই যদি আপনি সংকেতগুলো পেয়ে থাকেন তো বন্ধুরা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে আপনি কতটা ভাগ্যশালী। কারণ খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের বাড়িতে মা লক্ষ্মীর কৃপা হবে। আপনাদের দুঃখের দিন শেষ, এবার সুখের দিন শুরু। খুব তাড়াতাড়ি আপনাদের জীবনে সৌভাগ্যের আগমন হবে। কারণ মা লক্ষ্মীর কৃপায় দিন দুঃখীও রাজায় পরিণত হয়ে যায়। তাই যদি বন্ধুরা আপনারা এই সংকেতগুলো জানতে চান তো অবশ্যই পুরো ভিডিওটি কিন্তু দেখবেন, এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন, এবং সাথে আপনারা বলুন জয় মা লক্ষ্মীর জয়। নাম্বার 1, টিকটিকি। বন্ধুরা, যদি আপনারা বাড়িতে 3টি টিকটিকিকে একই জায়গায় দেখতে পান তো বন্ধুরা এটি বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সাক্ষাৎ সংকেত দিচ্ছে। যদি একটি টিকটিকিকে আপনারা অন্য একটি টিকটিকির পিছন করতে দেখেন তো এটা বাড়িতে উন্নতির সাক্ষাৎ সংকেত বোঝায়। তুলসী মঞ্চ যদি আপনারা টিকটিকি দেখতে পান তো এটাও খুব ভালো সংকেত বন্ধুরা মানা হয়। তাই যদি কোনো বিশেষ দিনে আপনারা এমনভাবেই টিকটিকি দেখতে পান তো তার উপর অবশ্যই আপনারা চাল ও সিঁদুর দেবেন। এতে বন্ধুরা দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হয়। নাম্বার 2, কালো পিঁপড়ে। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্রের অনুসার কালো রঙের পিঁপড়ে মা লক্ষ্মীর সংকেত বোঝায়। তাই বাড়িতে যদি হঠাৎ করে কালো রঙের পিঁপড়েরা গোল করে ঘুরতে থাকে তো এটাও বাড়িতে মা লক্ষ্মীর আগমনের সংকেত দেয়। তাই কালো রঙের পিঁপড়ে দেখতে পেলে তাকে আটা বা চিনি খেতে দিতে কিন্তু একদম ভুলবেন না। এতে বন্ধুরা কিছুদিনের মধ্যে আপনাদের দুর্ভাগ্যের নাশ হয়ে যাবে। নাম্বার 3, বন্ধুরা আমরা সকলেই জানি যে স্বপ্নে আমরা বিভিন্ন রকমের সংকেত পাই। তাই যদি আমাদের ভাগ্যে ধন প্রাপ্তি থাকে তো মা লক্ষ্মী সংকেত আমাদের স্বপ্নের মাধ্যমে দেন। তাই যদি স্বপ্নে বারবার আপনারা ঝাঁটা, পেঁচা, সাপ, বেজি বা পয়সা এগুলো দেখতে পান তো অবশ্যই বন্ধুরা নিকট ভবিষ্যতে আপনাদের ধন প্রাপ্তির যোগ রয়েছে। নাম্বার 4, শঙ্খের আওয়াজ। যদি বন্ধুরা আপনারা বারবার শঙ্খের আওয়াজ শুনতে পান বা আপনার যদি মনে হয় যে আশেপাশে বারবার কোথাও শঙ্খ বাজছে তো নিশ্চয়ই বন্ধুরা আপনাদের ওপর মা লক্ষ্মীর কৃপা হয়েছে। খুব তাড়াতাড়ি বন্ধুরা আপনাদের জীবন থেকে দুর্ভাগ্য কেটে সৌভাগ্যের আগমন হবে। তাই এই মাসে যদি বন্ধুরা আপনারা এই সংকেত পেয়ে থাকেন তো আপনারা খুবই ভাগ্যশালী। নাম্বার 5,
বন্ধুরা, শাস্ত্রে কিছু পাখিকে বাড়িতে আশেপাশে আসা বা বাড়িতে থাকা খুবই শুভ বলে মানা হয়েছে। তাই যদি আপনাদের বাড়িতে এই মাসে কিছু পাখি এসে বাসা বাঁধে, তো বন্ধুরা এটি খুবই ভালো সংকেত। বিশেষ করে পায়রা, পেঁচা, ঘুঘু পাখি, চড়াই পাখি। তাই এই পাখি যদি বন্ধুরা আপনাদের বাড়িতে বাসা বাঁধে, তো ভুলেও কিন্তু তাদের এই সময় তাড়াবেন না। এবং অবশ্যই যদি বন্ধুরা আপনারা পারেন, তো তাদের কিছু না কিছু খেতে দিন। এতে মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা সদৈব আপনাদের ওপর বজায় থাকবে। সর্বদাই আপনারা জীবনে সফলতা প্রাপ্ত করবেন এবং বাধা বিঘ্নকে কাটিয়ে তুলবেন। বন্ধুরা, আপনি কি জানেন যে স্বপ্নশাস্ত্রে এমন কিছু স্বপ্নের ব্যাপারে বলা হয়েছে যা আমাদের জীবনে খুশির সংকেত দেয়? হ্যাঁ বন্ধুরা, মা লক্ষ্মীর কৃপা প্রাপ্ত হওয়ার আগে, মায়ের কৃপায় মনোবাসনা পূর্ণ হওয়ার আগে মা সন্তানদের এই স্বপ্নগুলো দেখান। কিন্তু এই স্বপ্নগুলোর ব্যাপারে বলা হয় যে যতটা সম্ভব এই স্বপ্নগুলোকে গুপ্ত রাখাই ভালো, তাহলে খুব তাড়াতাড়ি স্বপ্নের ফল জীবনে দেখতে পাওয়া যায়। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই 6টি লাকি স্বপ্নের ব্যাপারে, যা আপনারা ভুলেও কিন্তু কাউকে বলবেন না। বন্ধুরা, স্বপ্ন শাস্ত্রের অনুসার স্বপ্নে মা লক্ষ্মীর দর্শন করা জীবনে সুখ শান্তি আগমনের বিশেষ সংকেত দেয়। তাই যদি আপনার স্বপ্নে সাক্ষাৎ মা লক্ষ্মী আসেন, তো ভাববেন আপনার জীবনে এবার সুখ শান্তিতে ভরে উঠবে। আপনার যে মনোবাসনা বাকি রয়েছে তা মায়ের কৃপায় পূর্ণ হবে। এছাড়াও যদি স্বপ্নে আপনি কোনো মন্দিরে গেছেন বা কোনো মন্দিরের দর্শন করেন, তো সেই রাতে বাস্তবে আপনার চেতনা সেই মন্দির ভ্রমণ করেছিল। আর এমনটা তারাই করতে পারে যার উপর কোনো দেব দেবীর আশীর্বাদ রয়েছে। নাম্বার 2, স্বপ্নে কচ্ছপ দেখা। বন্ধুরা, স্বপ্ন শাস্ত্রের অনুসার স্বপ্নে কচ্ছপ দেখা খুবই ভালো সংকেত মানা হয়। বন্ধুরা, সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণু কচ্ছপ রূপ ধারণ করে পর্বতকে নিজের ওপর ধারণ করেছিল। তাই যদি আপনার স্বপ্নে কচ্ছপ আসে, তো ভগবান আপনার জীবনে সংকেত দিচ্ছেন যে আপনার দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হবে এবং খুশির দিন খুব কাছেই রয়েছে আপনার জন্য। নাম্বার 3, কোনো খালি পাত্রের দর্শন করা। বন্ধুরা, স্বপ্ন শাস্ত্রের অনুসার যদি স্বপ্নে আপনি খালি পাত্র দেখেন, তো এটিও জীবনে খুশির আগমনের সংকেত দেয়। এছাড়া ওই খালি পাত্র ভবিষ্যতে ধন প্রাপ্তিরও সংকেত দেয়। তাই যদি আপনার মনে কোনো খালি বাসনা রয়েছে যা এখনো পূর্ণ হয়নি, তা পূর্ণ হওয়ারও এটি সংকেত দেয়। নাম্বার 4, স্বপ্নে ইঁদুর দেখা। বন্ধুরা, ভগবান শ্রী গণেশের আশীর্বাদ প্রাপ্ত হওয়ার আগে, মানে মান সম্মান যশ বৃদ্ধির আগে এমন স্বপ্ন আসে। হতে পারে প্রভু শ্রী গণেশের আশীর্বাদে আপনার জীবনের দরিদ্রতা, দুঃখ, সমস্যা খুব তাড়াতাড়ি দূর হবে। তাই প্রথম পূজ্য ভগবান শ্রী গণেশের কাছে নিজের মনোবাসনা জানান। নাম্বার 5, স্বপ্নে ঝাঁটা দেখা। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রের অনুসার ঝাঁটাকে মা লক্ষ্মীর প্রতীক মানা হয়। ঝাঁটা আমাদের বাড়ির অলক্ষ্মীকে বিদায় করে। তাই স্বপ্নে ঝাঁটা দেখার মানে জীবন থেকে আপনার এবার দুঃখ ও দরিদ্রতা দূর হবে। নাম্বার 6, গরুর গোবর দেখা বা গোবর দিয়ে ঘুঁটে তৈরি করতে দেখা। বন্ধুরা, স্বপ্ন শাস্ত্রের অনুসার এমন স্বপ্ন দেখার মানে আপনার ভবিষ্যৎ খুব তাড়াতাড়ি চমকাতে চলেছে, মানে আপনি জীবনে খুব তাড়াতাড়ি উন্নতি করবেন। তাই বন্ধুরা, মায়ের কৃপায় 6টি স্বপ্ন দেখলে ভুলেও কিন্তু কাউকে বলবেন না। বন্ধুরা, ভগবান শ্রীকৃষ্ণের অনুসার এই মানব শরীর অত্যন্তই দুর্লভ হয়, কারণ এই মানব শরীরেই আমরা একমাত্র ঈশ্বর প্রাপ্ত করতে পারি। তাই যদি আমরা শাস্ত্রের অনুসার কিছু নিয়ম পালন করি, তো অবশ্যই বন্ধুরা আমরা জীবনে সুখ সমৃদ্ধি প্রাপ্ত করব। কারণ বন্ধুরা, আমরা জন্ম নিতেই আমাদের ওপর 3টি ঋণ চেপে যায়, আর সেটি হলো পিতৃঋণ, দেবতা ঋণ আর এই প্রকৃতির ঋণ। তাই এর থেকে মুক্তি পাওয়ার জন্য প্রত্যেক দিন মানুষের কিছু কর্ম করা উচিত। এতে সেই ব্যক্তি সমস্ত প্রকার ঋণ থেকে এবং অজানা পাপ থেকে তার মুক্তি হয়ে যায়। ফলে তার জীবনে এসে পড়ে ঈশ্বরের বিশেষ কৃপা। তাই আজকের ভিডিওতে বন্ধুরা আমরা জানব যে ভগবান শ্রীকৃষ্ণের অনুসার মানুষ যদি প্রত্যেক দিনই জিনিসের দর্শন করে, তো তার জীবন থেকে দুঃখ, দরিদ্রতা, রোগ ব্যাধি এই সব কিছুর নাশ হয়।
ব্রহ্মপুরাণে অনুসার মানুষের প্রত্যেক দিন ঘুম থেকে ওঠার পর মানে স্নানের পূর্বে এই বিশেষ জিনিসগুলো বন্ধুরা আমাদের অবশ্যই দর্শন করা উচিত। তো চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নিই সেই বিশেষ জিনিসের সম্বন্ধে। তো নমস্কার বন্ধুরা, আমি রাজু, আর আমাদের চ্যানেলে আপনাদের স্বাগত। তার আগে বন্ধুরা, ভিডিওটি একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন। বন্ধুরা, শাস্ত্রে অনুসার প্রত্যেক মানুষের অন্তত একদিন ব্রহ্ম মুহূর্তে ওঠা দরকার। তাই যদি আপনার ঘুম ভোর 3টে থেকে 5টার মধ্যেই ভেঙে যায়, তো ভগবান নিজে আপনাকে সংকেত দিচ্ছেন যে আপনার ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা দরকার। তাই ধীরে ধীরে বন্ধুরা আপনারা এর অভ্যেস করুন, কারণ এই ব্রহ্ম মুহূর্তেই বন্ধুরা আমাদের এই ব্রহ্মাণ্ডের সূচনা হয়। ফলে সেই সময় আমাদের পৃথিবীতে বহু দেবী দেবতার আগমন হয়। এছাড়াও বন্ধুরা বায়ুমণ্ডলে এই সময় কসমিক এনার্জির বৃষ্টি হয়। তাই যে ব্যক্তি রোজ এই সময় ঘুম থেকে ওঠে তার শরীর ও মন সর্বদাই সুস্থ থাকে। ফলে এমন ব্যক্তি জীবনে তাড়াতাড়ি উন্নতি করে। যে বাড়িতে প্রত্যেক দিন ব্রহ্ম মুহূর্তে ভগবানের পুজো আরাধনা করা হয়, সেই বাড়িতে সাক্ষাৎ মা লক্ষ্মী নিবাস করেন। নাম্বার 2, ঘুম থেকে উঠেই যে ব্যক্তি নিজের হাতকে এইভাবে দেখে, হাতের ওপরের ভাগে মা লক্ষ্মী, হাতের মাঝখানের ভাগে মা সরস্বতী এবং হাতের নিচের ভাগে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করে সে তার জীবন শুরু করে, তো জীবনে মা লক্ষ্মী, মা সরস্বতী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় তার সব কাজেই সফলতা প্রাপ্ত হয়। মা লক্ষ্মীর কৃপায় সে ধন সম্পত্তি প্রাপ্ত করে, মা সরস্বতীর কৃপায় সে বিদ্যা বুদ্ধি প্রাপ্ত করে, আর ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সে সব দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। নাম্বার 3, ঘুম থেকে উঠেই মাটিতে পা দেওয়ার আগে আমাদের ভূমাতার কাছে এর জন্য ক্ষমা চাওয়া উচিত। ভূমাতাকে বলা উচিত, হে বিষ্ণু পত্নী, আমাদের এই কার্যের জন্য মাতা তুমি আমাদের ক্ষমা করে দিও এবং সকল দুর্ঘটনা থেকে মাতা তুমি আমাদের রক্ষা করো। হে মাতা, এই ধরাধামে আমাদের স্থান দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা জেনে না জেনে এই প্রকৃতির ওপর নানা রকম অত্যাচার করি, তাই সকল কার্যের জন্য মা তোমার কাছে ক্ষমা চাইছি। এরপরেই বন্ধুরা আপনারা আপনাদের জীবন শুরু করুন। নাম্বার 4, যারা সকালে ঘুম থেকে উঠেই ঈশ্বরের নাম ও জপ করেন তারা অবশ্যই কোমর অবধি ধুয়ে ভালো করে মুখ হাত পা ধুয়ে তারপরে ঈশ্বরের সামনে বসে শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, কাসর এই শুভ জিনিসের দর্শন করার পর ঈশ্বরের কাছে বসে আপনারা ঈশ্বরের নাম চিন্তন করুন। কারণ যেই দিন সকালে ঈশ্বরের নাম দিয়ে শুরু হয় সেই দিন এক আলাদাই আনন্দে কাটে। তাই এরপর মা বাবা, গুরুদেব ও সূর্য নারায়ণ দেবকে প্রণাম করে আপনি নিজের কার্যে যান। যে ব্যক্তি প্রত্যেক দিন এগুলি পালন করে তার জীবনের সমস্ত প্রকারের দোষ বাধা এগুলিতে নাশ হয়ে যায়। ফলে সকল কাজেই সেই ব্যক্তি সফলতা প্রাপ্ত করে। হরে কৃষ্ণা। ওম নমঃ শিবায়।